এখান পর্যন্ত টিকে। কিন্তু দলিল কখনো এইভাবে টিকে না, কারণ অংশের জমি যেহেতু অংশের জমি সবসময় এইভাবে দলিল হয়। তো এই বিল্ডিংটা হয়েছে এইভাবে এইভাবে ওইখান থেকে এইভাবে, আর আমাদের জমিন দলিল হয়েছে লম্বাভাবে। তো অংশের জমি সবসময় ওইভাবেই দলিল হয়, এইভাবে টিকে না। ওইটা নিয়ে একটা ঝামেলা যে আমাদের আসলে এইভাবে দলিল করে দিয়েছে আমার চাচারা, কিন্তু এইভাবে তো আর টিকবে না, টিকবে হয়েছে এইভাবে। তো সেটা নিয়ে একটা ঝামেলা যে তোমাদের জমি তোমরা কিনছো, ঠিক আছে, তোমাদের জমি আমরা দিলেও তোমাদের জমি তো এইভাবে টিকবে না, টিকবে তো এইভাবে। যাক, এই একটা সমস্যা। এই সমস্যাটা এটা নিয়েও অনেক ঝামেলা। আমাদের বাড়িতে কিছুদিন পর পরই বিচার আচার হয়। আমরা আসলে জমি রাস্তার কিনার থেকে নিব, আর এই জমিটা কিনছে হলো ভাবিরা, আমার ভাইরা বিয়ে করার পরে যখন দেখলো যে আমাদের এই বাটার জমি নাই, তারপরে আমার ওই চাচাদের সাথে মানে পরামর্শ কইরা এই বাটার মধ্যে 13 করা জমি কিনছে, তাও কত 10-11 লাখ টাকা দা নাকি জন্য জমি কিনছে। তো ওই জমিটা কিনছে যে, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই বলেন খুকিবাবির জমিতে আমরা থাকি, খুকিবাবির বিল্ডিংয়ে হাঁটি। তো এটা আসলে কতটা কি, এটা আমি একটু শেয়ার করি, যেহেতু সব কিছু আপনাদের জানাইছি, তো এটাও আমি জানাই। তো এইখানে তখন আমার বড় ভাবি ছিল, অনেকেই জানেন রেশমা ভাবি। তখন রেশমা ভাবি ছিল আর খুকি ভাবি ছিল। তো আমার রেশমা ভাবি হলো তার বাবার বাড়ি থেকে টাকা আনছে, আর তার স্বর্ণ লাগাইয়া টাকা জোগাইছে। আমার সাবিনাপু টাকা দিছে, আর আমার খুকি ভাবি তার বাবার বাড়ি থেকে টাকা আনছে, সেটাও একটা প্যাস। এটা আমি বলি, আসলে সব কিছু তো আপনাদের সামনেই। খুকি ভাবির যে স্বর্ণ ছিল, ওই স্বর্ণ হলো তার ভাই লাগায়া মানে করে ফেলছে। তো ওই স্বর্ণ লাগাইছে, ওই স্বর্ণ তো আর উঠাইতে পারে নাই। তো তার ভাইয়ের থেকে সে স্বর্ণর বদলে টাকা আইনা এই জমিতে দিছে, প্রায় 3 লাখ টাকার মতো দিছে। আর আমার ভাই ওই 3 লাখ টাকা আমার ভাবির আর দেয়ও নাই, আর স্বর্ণ বানায় দেয় নাই। স্বর্ণ তো তার ভাই করছে, ভাইয়ের স্বর্ণর বদলে সে টাকা নিয়ে আসছে তার ভাইয়ের থেকে, ওই টাকাটা এই জমির মধ্যে দিছে। আর আমার রেশমা ভাবি হলো তার স্বামীর স্বর্ণ লাগায় দিছে, এমনকি বাবার বাড়ি থেকে টাকা দিছে, এমনকি ভাইয়ের টাকাও আছে। কিন্তু ওই টাকাটা, স্বর্ণ লাগানোর টাকাটা সে অলরেডি আমার ভাইরে দিয়ে পরে আবার ওই স্বর্ণটা মানে টাকাটা উঠাই ফেলছে। মানে স্বর্ণ লাগাইছিল যে স্বর্ণর টাকা ভাইয়া আমার উঠাই দিছে। তো তার স্বর্ণ আর হয় নাই। তো এখানে হলো আমার খুকি ভাবির স্বর্ণ আমার ভাই দেয়ও নাই, আর টাকাও আমার ভাই দেয় নাই। তো এইখানে হলো টাকা হলো সাবিনাপুর খুকি ভাবির, আর মানে আমার মেজো ভাইয়ের মানে মিজান ভাইয়ের, আমার মিয়া ভাইয়ের টাকা, আর হলো আমার রেশমা ভাবির টাকা। আর হলো আমার আসলে শিওর মনে নেই, আমি আমার বড় বোনের সাথে এই বিষয়টা কথা বলি নাই। আমার আসলে শিওর মনে নেই যে আমার বড় আপু এইটার মধ্যে টাকা দিছে কিনা, আমার এটা আসলে জানা নেই। মানে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমি জানি না, মানে আমার জানা মতো আমি জানি না যে টাকা আপু দিছে কিনা। এই হলো টাকা, এই টাকা দিয়া হলো 11 লাখ টাকা দিয়া হলো এই জমিটা কিনছে। তো এই জমিটা হলো আমার বড় ভাইয়ের নামে, আর হলো আমার ছোট ভাইয়ের নামে এই জমিটা দলিল করা। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার চাচাদের ঘর, এই ঘর ওই ঘর। এইখানে আমাদের বাড়ি করতে দেবে না, অনেক বিচার আচারের পরে আমাদের এই বিল্ডিংয়ের ওখান থেকে জায়গা দিছে। তো মাকে অনেকবার বলছিলাম এইখানে এই ঘরটা তাদের সাথে মানে খুকি ভাবির বিল্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করে না উঠাইয়া পিছনে যায় বাড়ি করতে, যেহেতু এইখানে বিল্ডিং করতে দিবে না। এই জায়গাটুকু দিছে আমাদের, এখান থেকে ওই পর্যন্ত দিছে, তাও মৌখিক। এই সকালে কয়েক কথা, রাতে কয়েক কথা, মানে বিচার কইরা মানে এক এক সময় এক এক কথা হয়, তাদের কাছে কোনো কথা ঠিক নেই। এলাকার মেম্বাররা চেয়ারম্যানরা বইলা যায় একটা, পরে কর আরেকটা। তো এই পর্যন্ত দেওয়ার পরে এখন খুকি ভাবি আর মেজো ভাই বলতেছে যে আমাদের এই জমিটাও নিয়ে নিবে ওরা, যদি এখান থেকে মার বিল্ডিংটা কইরা দিই তাহলে আর নিবে না। এই আলোচনা কইরা মনে করেন আমার মার ঘরটা এইখানে উঠাইছে। না হলে আমার মার ঘরটা উঠানোর কথা ছিল এইখানে, ওই দেখেন এটা যা বাউন্ডারি করা, যে আমাদের ইচ্ছা ছিল মার ঘরটা ওই বিল্ডিংয়ের থেকে এই বিল্ডিং এইদিকে করা। তো আমার খুকি ভাবি বললো যে তার বিল্ডিংয়ের সামনে কোনো ঘর উঠানো যাবে না, সেই জন্য এই পাশে করে নাই কা পেঁয়াজ গ্যাস করে অনেক কিছু কইরা, তো এইখানে পরামর্শ কইরা তারা বিল্ডিংটা করছে। তো আমি আমার মারে বলছিলাম, অনেকবার বলছিলাম, আমি যেখানে বাড়ি করছিলাম ওইটা মিয়া বাড়ি, পিছন সাইডটা মিয়া বেড়ে দিছিল। তো ওই জমিতে আমি মারে বলছিলাম তোমার বিল্ডিং করে দিই, ওইখানে দিই।
তো আসলে আমার মা শুনে নাই, আমার মেজো ভাই যেটা বলছে ওইটাই শুনছে। আর এই বাড়িতে আমার এই যে চাচারাও মনে করেন আসতো না, তারাও মনে করেন এদিক ওদিক ছিল, তারা ঢাকায় ছিল, কেউ আসতেই চায় নাই। তো এক হিসাবে আমার চাচাদের রিকোয়েস্ট করে হলো আমার খুকি ভাবি আনছে, কারণ আমাদের এলাকার মধ্যে মনে করেন আমাদের বাড়িতে অনেক গন্ডগোল তো জমি নিয়ে, যখন তখন যে সে আইসা মনে করেন উল্টাপাল্টা কথা বলা যাবে, কেউ বলার কেউ থাকবে না। আর মহিলা মানুষ কথা বলতেও পারে না, আর কথা বললে মানুষজন ওটা ভালো চোখে দেখে না। তো এই জন্য হলো আমাদের চাচাদের হলো আমার ওই খুকি ভাবি বলেন, আমার মা বলেন, তারা বলছে যে তোমার অলরেডি তো আমার বাবার নামে 1 বিঘা জমি আছে, জমি তো পাবে, এদিকটা পাও অন্য দিকটা পাবেই। তো আমার মা ভাই সবাই হলো আমার চাচাদের বলছে যে তোমরা সবাই দেশে চলে আসো। তো আমার চাচা আইসা হলো এখানে বাড়ি করছে, যে জমি তো পাবেই, সেটা এখানে পাক অন্য জায়গায় পাক, এখন আইসা বাড়ি করো, না হলে মানুষ অনেক বেশি উত্ত্যক্ত করে। তো সেই জন্য আমার চাচারা আইসা এখানে বাড়ি করছে। এখন এই জমি মনে করেন এই জমিটা নিয়েই করে আমার চাচারা আমার ইয়েরা সবাই ইউজ করে। মার জন্য আবার একটা বানাই দিচ্ছি। এইখানে যে ওয়াশরুমটা, এটা মনে করেন বড় আপু টাকা দিছে, আমি টাকা দিছি, তারপরে করা হয়েছে। আর আমার মেজো ভাই হলো বানাইছে। আর হয়েছে ওই যে ইটাগুলো তার বিল্ডিংয়ে করার জন্য ইটা আনছিল, ওই ইটা দিছে। আর এছাড়া টাঙ্কি ইটি সব কিছু আমাদের মানে আমরা কিনা দিছি। তো আমার ভাই হলো এই ওয়াশরুমটা বানাই দিছে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার বড় আপু না এইভাবে আমাদের ইনভলভ করে যে তোমাদের ওয়াশরুম দিতে হবে। মানে আমার আপার সবসময় একটা কথা যে তুমি যদি 10 টাকা খাও, ওইখানে অধিকার আমার মার আছে 2 টাকার, আমার মাকে দিতে হবে। তো এটা আসলে আমরা ওইভাবেই বড় হয়েছি যে আমি যদি 10 টাকা খাইতে পারি, আমার ইনকামের 2 টাকা আমার মা খাবে। হ্যাঁ, তো এই হলো বিষয়। আশা করি অনেক বুঝাইতে পারছি। যারা বলছেন অনেক কথা বলছেন, আমি সবার কথার উত্তর নাই দেই। প্রায় অনেক কমেন্ট আসছে, প্রায় 300 বেশি কমেন্ট আসছে। ওখানে প্রায় 100-র মতো আমাকে উল্টাপাল্টা বাজে কমেন্ট করছেন, আর 100 হলো ভালো কমেন্ট করছেন, আর 100 হলো পরামর্শ দিচ্ছেন, খোঁচাও দিছেন, আবার একটু পরামর্শও দিছেন। যাই হোক, এত মানুষের কমেন্টের উত্তর তো দিতে পারবো না। সবাই বলছেন যে খুকিবাবির জমি, খুকিবাবির বাড়ি, তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আর নামের দলিল আছে। তো আমার ভাইয়ের 2 ভাইয়ের নামে দলিল আছে। এখন আমার ভাইরা যদি বলে যে বাড়ি থেকে চলে যাও, যেইখানে আমার মা এত পরিশ্রম করে এই বাড়ির এই জঙ্গলে বাড়ি করছে, আমার দাদি জঙ্গলে বাড়ি করছে, সেইখানে আমার ভাই যদি বলে যে এই বাড়িতে আসতে পারবো না, হ্যাঁ, সেটা অন্য কথা। যে আমার ভাই বলছে আমাদের আসতে, মানে এই বাড়িতে আসতে না করছে, আমার ভাই বললেই তো পারবে না। মুগ্ধা তো চামড়ার মুগ্ধা, তো মানুষ কত কথাই বলে। হ্যাঁ, সব কথা তো আর শোনার যোগ্য না, বা সব কথা মানারও যোগ্য না। যে 1000টা কথা বলে মুখ দিয়া, তো তার মানে এই না যেন সব কথাই মানতে হবে, সব কথাই শুনতে হবে। মগের মূল্যক না দুনিয়াটা। হ্যাঁ, বাবা মা একলা তার না। তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি আপনাদের, আর আপনারা বুঝছেনও। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। তুই কই যাস? তো আমি কথা বলতেছি, প্রায় কতক্ষণ ধরে আমি জানি না, কথা বলতে বলতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। শাকটুকানি আমাকে একটা কমেন্টও করছে একটা আপা, যে আপনারা এত এটা ওটা খান কি লাগে, আপনাদের চারপাশে দিয়ে কত শাক খাইতে পারেন না? আপনারা শাক খাবেন? শাক তো খাই, 2 দিন 3 দিন পর পর তো শাক খাইতেই আছে, আর কত খাম বলেন? একটা না শাক খাইছি বোম্বাই মরিচ দিয়া। এই আমাদের এদিক ওদিকে শাক, কি শাক নিলি? এদিকে কি নিলি?